হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ব্লগটি হলো কিভাবে আমি সবজি সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখতে পাচ্ছেন কিছু সিম, কিছু বাঁধাকপি এবং ফুলকপি এবং কিছু টমেটো আমি সংরক্ষণ করব। যেহেতু সামনে রমজান মাসে অনেক ভাজা পোড়া আমাদের খেতে হয়, বা ফুলকপি দিয়ে পাকুড়া, বাঁধাকপি দিয়ে পাকুড়া বানালে খেতে খুবই ভালো লাগে এবং আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, তাই ভাবলাম এগুলো সংরক্ষণ করে রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটো আমি কেটে নিয়েছি, এবার এগুলো বক্সে করে রেখে দেব। আর এই সিমগুলা সিম, বাঁধাকপি এবং ফুলকপি এগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়েছি। সিদ্ধ করে পানি ফেলে দিয়ে এভাবে যদি বক্সে রাখা যায় তাহলে বেশ কিছুদিন এগুলো টাটকা থাকে এবং স্বাদও ঠিক একই রকম থাকে। আর ফুলকপি দিয়ে যখন আমি পাকুড়া রেডি করব, তাই আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। হালকা একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়ে এবার বক্সে আমি রেখে দেব। পাকুড়া অথবা ভাজি বা সবজিতে এগুলো ব্যবহার করা যাবে। আর প্রতি বছরই আমি এইভাবেই সবজিগুলো সংরক্ষণ করে রাখি। যখন মন চায় তখন বের করে বিভিন্ন আইটেম রেডি করে খাওয়া যায়, আর সবজিগুলো একদম ফ্রেশ থাকে। এবার আমি বাঁধাকপিগুলো বক্সে তুলে রাখছি। বাঁধাকপির পাকুড়া কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আর এগুলো মূলত আমি ভাজি এবং পাকুড়ার জন্য বক্সিং করে রাখছি। এবার সবগুলো রেডি হয়ে এলে এবার ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে আমি রেখে দেব। আর একদম সহজভাবে সবজি সংরক্ষণটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর নতুন যারা আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।